আসসালামু আলাইকুম। আজকে স্পেশাল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমার আম্মুর সাথে আমি আর সাইফি যাচ্ছি একটা পার্টিতে। তো পার্টিতে কোথায় যাওয়া হচ্ছে এবং সেখানে যাওয়ার পর কি কি ঘটলো সবকিছুই বিস্তারিত দেখতে এবং জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাতে আমাদের সাথেই থাকতে হবে। বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হলাম। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রিক্সা দিয়ে গেলে আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। তো সাইফি নানু আপা রিক্সা নিয়ে আমাদের বাড়ির কাছাকাছি এসেছেন আর আমরা এখন রিক্সায় উঠব। আমরা এখন ফয়েজ মার্কেট আছি আর আমরা যাচ্ছি হচ্ছে নাইনতারপাড়া শাহজাদা আঙ্কেলের বাড়িতে। তো আমরা আঙ্কেলের বাড়িতে চলে এসেছি। তো আঙ্কেলরা নাকি 4 তলায় থাকেন, আমরা এখন এসেছি মাত্র 2 তলায়। তো আমরা এখন পার্টিতে চলে এসেছি। 1996 সালে এসএসসি পরীক্ষা দেওয়া আমার আম্মু সহ সকল আঙ্কেল আন্টিরা পার্টিতে উপস্থিত রয়েছেন। আজ প্রায় 28 বছর হয়ে গেছে ওনারা স্কুল জীবন পার করেছেন। তারপরও ওনাদের বন্ধুত্ব দেখলে মনে হয় আজও যেন ওনারা সেই স্কুল জীবনটাতেই রয়েছেন। জালকুড়ি হাই স্কুলের এই 96 ব্যাচের আঙ্কেল আন্টিরা কিন্তু প্রত্যেক বছরই পার্টি করেন আর এই পুরো পার্টিটা অর্গানাইজ করেছেন শাহজাদা আঙ্কেল। ওনার পক্ষ থেকেই এই পুরো আয়োজনটা করা হয়েছে। আঙ্কেল ভালো আছেন? আপনারা যে এই যে বছরে বছরে পার্টি দেন, এটা মানে কিভাবে সম্ভব? এত কর্মব্যস্ততার মাঝে যে যার সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত, তারপরে যে আপনারা বছরে বছরে মনের দিক থেকে আমরা স্কুল কলেজ জীবনে যেরকম ছিলাম আমরা মনে করি যে আসলে আমরা ওই রকমই আছি। আমরা আসলে কর্মক্ষেত্র বা বয়সের দিকে আপাত দৃষ্টিতে মনে হইলো যে বয়স আমাদের বাড়তি, মনের দিক থেকে কিন্তু আমরা তরুণ। আমরা সেই স্কুল এবং কলেজ জীবনে যেরকম ছিলাম ওই রকমই মনে করি। এই কারণে বারবার আমরা চাই যে নস্টালজিয়াতে ফিরে যাওয়ার জন্য। আঙ্কেল কিন্তু দারুণ একটা কথা বলেছেন যে মনের দিক দিয়ে ওনারা স্কুল জীবনে যেমনটা ছিলেন এখনও ঠিক তেমনটাই রয়েছেন। আসলেই 96 ব্যাচের আঙ্কেল আন্টিরা কিন্তু খুবই আন্তরিক, তা না হলে বছরে বছরে পার্টি করা কখনোই সম্ভব হয়ে উঠত না। আর এত ব্যতিব্যস্ততার মাঝেও যে ওনারা প্রত্যেক বছর একত্রিত হচ্ছেন, এই ব্যাপারটা সত্যিই খুবই ভালো লাগার মতো একটা বিষয়।
এখানে আমাদের সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। আর দুপুরের খাবারে রয়েছে কাচ্চি, চিকেন ফ্রাই, সাথে রয়েছে মাখা সালাদ, বোরহানি আর ফিরনি। বসো, চেয়ারে বসো তাইফি। আর একটা কথা যেটা কিনা না বললেই না, সেটা হচ্ছে শাহজাদা আঙ্কেল কিন্তু খুবই বন্ধু ভাবাপন্ন একজন মানুষ। বন্ধু বান্ধবের প্রতি ওনার আন্তরিকতা সত্যি সকলকে মুগ্ধ করার মতো। सूरज कब दूर गगन से, चंदा कब दूर किरण से, खुशबू कब दूर पवन से, कब दूर बहार चमन से। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का। এদিকে আমার আম্মু এতদিন পর ওনার স্কুল জীবনের সকল বন্ধু বান্ধবদের একসাথে পেয়ে খুবই খুশি ছিলেন এবং কম বেশি সবার সাথেই কথাবার্তা বলছিলেন। এখানটাতে আঙ্কেলরা তদারকি করছিলেন যে সবার মাঝে খাবার দাবার ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা। আর এই দিকটাতে আমার ভাবি সাইফিকে অনেক দিন পর দেখে খুব আদর করছিলেন আর বারে বারে বলছিলেন সাইফিকে ওনাদের বাড়িতে যাওয়ার কথা। এখানে খাওয়া দাওয়া শেষে আমার আম্মু ওনার স্কুল জীবনের বান্ধবীদের সাথে বসে গল্প ও হাসি ঠাট্টা করছিলেন। प्यार का बंधन है, जन्मों का संगम है। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। ধর 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 দে। সাংবাদিক রুল আমি ডাক্তারি সাংবাদিকতা রেডি রেডি রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 96 ব্যাচের অতি আদরের, ভালোবাসার, স্নেহ, শ্রদ্ধার সকল বিশেষণে যারা আছেন আমাদের বন্ধু বান্ধবীরা, সকলকে আজকে এই আমাদের মহতী অনুষ্ঠানে, পুনর্মিলনী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বলে যে আমরা আসলে প্রতি বছরের ন্যায় তৃতীয় পুনর্মিলনী এই অনুষ্ঠানে সকলে উপস্থিত হতে পেরেছে। এই কারণে আমরা ধন্য এবং মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। শুকুর আলহামদুলিল্লাহ। আমরা চাই যেন আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদের এই বন্ধন, আমাদের এই সম্পর্ক যেন অটুট থাকে, প্রত্যেকের সাথে যেন আমরা যোগাযোগ রক্ষা করে চলি। এই উদ্দেশ্যে আমাদের এই 96 ব্যাচের পদযাত্রা শুরু হয়েছে 21 সাল থেকে। আমরা পরপর 20 সাল থেকে আমরা পরপর ইতিমধ্যে 3টি প্রোগ্রাম আল্লাহর অশেষ রহমতে একত্রিত হতে পেরেছি। আমরা সামনের দিনগুলিতে আশা করব আমাদের যে সুসম্পর্ক, এই সুসম্পর্ক অব্যাহত থাকবে, আমাদের এই পথ চলা আরও সুগম এবং সুন্দর হবে। তো পাশাপাশি আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মনে করি যে আজকে আমরা যে 96-এর যে ব্যাচ ছিলাম, মনে হচ্ছে আমার কাছে যে স্কুল জীবনে আমরা আসলে ফিরে গিয়েছি। যদিও আমাদের মুখয়ব, আমাদের যেই অনেকের চুলদারি অলরেডি পেকে গেছে, আমার মনে হয় আমরা যে সে তরুণ, আমরা যে সেই 96 সালে ছিলাম পরীক্ষার্থী, আমরা যে পরীক্ষার্থী ছিলাম, ওই সময়ের যে আমাদের যে তারুণ্য ছিল, আজকের এই দিনগুলিতে মনে করছি সেই নস্টালজিয়াতে ফিরে গিয়েছে। আমরা মনে করি আমরা সেই আগের মতো তরুণ এবং তরুণী। এই তরুণীর মধ্য থেকে
আমরা অনেকে ওই সময় অবুঝ ছিলাম, আমরা অনেকে অবুঝ ছিলাম, না জেনে অনেক বান্ধবীর প্রেম প্রস্তাব নিবেদন করেছে। এখন 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 আমাদের বয়সের পরিপক্কতার সাথে সাথে জ্ঞানের পরিপক্কতা বেড়েছে। এই কারণে আমাদের যে হাজব্যান্ড এবং ওয়াইফ আমরা যারা পাশাপাশি আছি, ভুলেও কেউ কাউকে এই গোপন তথ্য বা কথা বলবা না, বললে সংসারে বললে সংসারে নানা রকম জটিলতা সৃষ্টি হবে। আমরা আমাদের সবার ঊর্ধ্বে ভালোবাসার সম্পর্কের ঊর্ধ্বে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আমরা প্রাধান্য দিতে চাই। এই সম্পর্ক যেন সুদৃঢ় থাকে, এই লক্ষ্যে আমাদের যে সামনের কিছু পরিকল্পনা আছে, পরিকল্পনার একটি ধারাবাহিকতা হচ্ছে 1 নাম্বার, যে আমরা বিগত সময় বলেছিলেন যে প্রত্যেক বন্ধু এবং বান্ধবীর ছবিগুলি আমাদের যে বন্ধু বা বান্ধবীদের মাধ্যমে তোমরা সংগ্রহ করার জন্য আমরা একটা স্মরণিকা করতে চাই। এই স্মরণিকার মধ্যে প্রত্যেকের বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার এবং আনুষঙ্গিক অবস্থান সমস্ত কিছু এখানে ক্লিয়ার থাকবে। আর এই স্মরণিকার মধ্যে যদি কেউ স্পেশালি কোনো লেখা দিতে চাও বা অতীতের স্মৃতির কোনো ঘটনা যেগুলি প্রকাশ করার মতো, যেই ঘটনা প্রকাশ করার মতো এই সমস্ত ঘটনা যদি তোমরা দিতে চাও, এগুলি আমরা পাবলিশ করতে চাই। তো আমরা আশা করব তোমরা ছবিগুলি এবং মোবাইল নাম্বারগুলি প্রত্যেকে, এই মেয়েদের ছবির দায়িত্ব আমাদের যে শারমিন নিজে আমাদের মধ্যে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, মেয়েদের ছবিগুলি শারমিন নিজ দায়িত্বে এগুলি কালেক্ট করবে, আমাদের কাছে পৌঁছে দিবে। আর বন্ধুদের মধ্যে আমির, সোহেল, রুহুল আমিন, কামাল, এরা যারা আছে এদের মাধ্যমে তোমরা ছবিগুলি পৌঁছে দিবে। আর আগামীতে শারমিনের একটি প্রস্তাব, যে আমরা প্রথম যেই আমাদের শুরু করেছিলাম যে ভিন্ন ভেন্যুতে, ওই রকম একটা বাহিরে, মানে জালকুড়ির বাহিরে আমরা সকলের উপস্থিতিতে আবার পুনরায় একটা জমকালো অনুষ্ঠানের আয়োজন করব ইনশাল্লাহ। আমরা করব। তো সেই লক্ষ্যে তোমরা সকলের সাথে মোটামুটি একটা যোগাযোগ রক্ষা করলে, আর শুধু এইগুলি না, আজকে আমরা ঘোষণা দিচ্ছি যে আমরাও 96 বেচের একটা পরিবার। এই পরিবারের সকল সদস্য আমরা সুখে দুঃখে একে অপরের সাথে আমরা জড়িয়ে থাকব। কেউ যদি কোনো সমস্যা করে তারা যেন অবশ্যই আমাদের জানায়। আমরা সম্মিলিতভাবে প্রত্যেকের বিষয়ে কোনো না কোনোভাবে এই বিষয়গুলি আমরা নজর দিব। আর যারা ছেলেদের মধ্যে প্রতিষ্ঠিত, যারা একটা প্রস্তাব আসছে ইতিমধ্যে যে একটা ফান্ড তৈরি করে ফান্ডের মাধ্যমে ব্যবসা বা অন্য আনুষঙ্গিক বিষয়গুলি করবে, আমরা এগুলি একটা মিটিং আকারে তোমাদের সকলের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করব। এত অল্প সময়ে সব কিছু করা সম্ভব না। তবে একটা কথা বলি, সবার যাতে থাকে, মোটামুটি আগ্রহ থাকে, সংসারে সবার ব্যতিব্যস্ততা থাকবে। সবাই যদি একটু থাকে সম্পর্ক ধরে রাখার জন্য মনে করে যে না, আমরা একটা কনসিডারেশন মাইন্ড অ্যাপ্লাই করব, যে আমরা যত ব্যতিব্যস্ত থাকি একজন পারলে আরেকজনের মাধ্যমে আমাদের যে এই প্রোগ্রাম, আমাদের যে পরিকল্পনাগুলি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে যারা আসছে প্রত্যেকের প্রতি আবারও আমি কৃতজ্ঞতা জানাই। আসলে যেভাবে আপ্যায়ন করার কথা ছিল, আর সবচেয়ে বড় কথা প্রত্যেককে আমি গিফট দিতে চাইছি এই মাধ্যমে। তো আমার বন্ধু কামাল বলছে যে এইবার না, পরবর্তী সময় যদি করি, আবার কোনো অনুষ্ঠান হয়, সম্মিলিতভাবে অনুষ্ঠান করলেও আমি ব্যক্তিগতভাবে ঘোষণা দিয়ে রাখলাম আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট এই আজকের দিনের জন্য পাওনা থাকলো সবাই, ইনশাল্লাহ সবার আমি যেন পৌঁছে দিতে পারি। দোস্ত, আর একটি কথা হলো যে আমাদের এই জালকুড়ির মধ্যে 96 ব্যাচের যে আয়োজন করা হয়েছে এবং তাদের উদ্দেশ্যে অনেক কিছু বললা। এখন আমার কথা হলো, তুমি সমগ্র বাংলাদেশের মধ্যে থাকা যে 96 ব্যাচ রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলো। আসলে চমৎকার বলেছে ইকবাল, যে আসলে আমরা তো
96 বেস লোকালি আমাদের জালকুড়ির মধ্যে, কিন্তু 96 বেস টোটাল বাংলাদেশের মধ্যে একটা ওদের একটা পেজ, ওদের একটা বলয় ওরা তৈরি করেছে। আমরা চাচ্ছি যে ওদের সাথে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি টোটাল বাংলাদেশের মধ্যে আমরা 96 বেস একটা বাংলাদেশের জন্য একটা মডেল তৈরি করব আমাদের জালকুড়িতে। এই মডেল যেন প্রত্যেকটা স্কুলের 96 বেসের সাথে পাল্লা দিয়ে, বা টোটাল বাংলাদেশের মধ্যে যে 96 বেসের যে অবস্থান, ওদের পরিকল্পনা এবং কার্যপরিধির চেয়ে ইনশাল্লাহ আমরা মডেল হিসাবে ওদের সাথে পাল্লা দিয়ে এবং সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। কবিতার কথা যেহেতু হয়েছে, আমি একটা কবিতা কই। আমার বানানো কবিতা, এটা আমি নিজেই লিখছি। আমার কবিতার নাম হয়েছে চিংড়ি বাবাজি। লেখক আমি নিজেই। ইলিশ ছিল মাছের রাজা, মন্ত্রী ছিল রুই, মাগুর হলো স্পিকার আর সেনাপতি কই, চেটাং চটাং চিংড়ি এসে কেড়ে নিল সিংহাসন, ইলিশ এসব কাণ্ড দেখে পোডল তুলল বৃন্দাবন। এখন দেখি চিংড়ি আবার প্লেনে চড়ে বিদেশ যায়, কুরমা পুটিন পোলাও রেঁধে ব্যাঙের সাথে চিংড়ি খায়। বদলে গেল মাছের রাজা, এখন উপায় কি? বিদেশ থেকে আনছে মুদ্রা চিংড়ি বাবাজি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 96 ব্যাচের আমাদের জালকুড়িতে যারা রয়েছেন তাদেরকে আজকে জানাই আমার অভিনন্দন এবং ভালোবাসা। যারা বন্ধু রয়েছেন এবং বান্ধবী রয়েছেন তারা সকালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন এখানে আমি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে আমরা অনেকেই দেখা গেছে যে আজ থেকে 28 বছর পূর্বে, তোমরা একটু সকালে চুপ থাকো, একটু কথা শোনো। আজ থেকে 28 থেকে 29 বছর পূর্বে আমরা পড়ালেখা করেছি এবং পড়ালেখা সমাপ্ত করেছি। অনেকে এসএসসি বেচ পর্যন্ত পড়ে তারপরে ঝরে গেছি, কিন্তু বন্ধুত্ব কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু দেখা গেছে যে এই দীর্ঘ গ্যাপ থাকার কারণে অনেক বন্ধু অথবা বান্ধবী সাথে যোগাযোগ না থাকার কারণে অনেকের চেহারা এবং নাম আমরা কিন্তু ভুলে গেছি। বিশেষ করে আমাদের যারা বান্ধবী রয়েছেন তাদের দেখা গেছে অন্য কোনো জায়গায় হয়তো বিবাহ হয়ে গেছে, তাদের সাথে দীর্ঘ একটা গ্যাপ রয়েছে সম্পর্কের। দেখা গেছে তাদের চেহারাটা হয়তো অনেকক্ষণ পরে হয়তো তাদের মনে আসে দেখার পরে, কিন্তু হুট করে মনে আসে না। তাই এটাই স্বাভাবিক, কারণ 28-29 বছরের একটা গ্যাপ রয়েছে এখানে। তা আমি মনে করি যেহেতু দীর্ঘদিন পর আমাদের একটা সমাবেশ হয়, মিলন সমাবেশ হয়, এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা যদি শুধু খাওয়া দাওয়া করে যার ফ্যামিলি নিয়ে চলে না গিয়ে আমরা যদি সকলের পরিবার যারা আছে, যেমন আমরা বন্ধু যারা রয়েছি আমাদের বন্ধুদের পক্ষ থেকে পরিবার, এবং বান্ধবী যারা রয়েছে বান্ধবীর যে স্বামী রয়েছে তার পরিবার রয়েছে, তাদের যদি আমরা সকলের সামনে থেকে একটা পরিচয় বন্ধন সৃষ্টি করতে পারি, তাহলে আমরা আশা করি পুনরায় আমাদের যে বন্ধন এবং চিরচেনা মুখ ছিল সে চিরচেনা মুখ আমরা সকলে স্মরণে রাখতে পারবো ইনশাল্লাহ। আর আরেকটি কথা হচ্ছে যে শাহজাদা বলেছে এবং আমাদের বান্ধবী শারমিন বলেছেন যে আমাদের 96 বেসের আয়োজনে যে একটি ফান্ড গঠন করা হবে আমাদের 96 বেসের জালকুড়ি যে বেস রয়েছে আমাদেরই কল্যাণে। যদি এরকম আমরা তৈরি করতে পারি, এরকম ফান্ড তৈরি করতে পারি, শুধু ফান্ড নয় এরকম কিছু আমরা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য খুবই একটা ভালো বিষয়। আমি স্বাগত জানাই এই বিষয়টা, এবং আমি হয়তো আশা করি যে আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে সকলে হয়তো এই বিষয়টাকে সামনে রেখে অবশ্যই সাহায্য সহযোগিতা করবে এবং স্বাগত জানাবে। সবাই কি রাজি সবাই? তাহলে এই দায়িত্ব আমরা বন্ধু বান্ধব এক সময় সকলের সামনে বসে এটা কিভাবে করা যায় এবং কোন প্রসেসে করা যায়, কখন থেকে করা যায়, এটা আমরা বন্ধুরা মিলে এবং বান্ধবীরা যেহেতু অনেক পিছনে থাকে তাদেরকে আবার এটা অ্যালার্ট করে তাদেরকে জানিয়ে তারপরে সংঘবদ্ধ হয়ে এটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। এখন কিছু কথা বলবে আমাদের বান্ধবী 96 ব্যাচের বান্ধবী। আর আমি সমগ্র বাংলাদেশে 96 বন্ধু বান্ধবীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের সামনে এখন কথা বলবে আমাদের বান্ধবী হাফেজা।
আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, তা বন্ধু মহলে আমি দুইটা কথাই বলতে চাই। আমরা হয়তো আজকে অনেক বয়সী পেরিয়ে আসছি, কিন্তু আমাদের যে মন মানসিকতা এটা আমাদের ছেলে মানুষের মতোই রয়ে গেছে আজ পর্যন্ত। আমরা 96-এর যে বেসটা আমরা মনে করি যে আমাদের জালকুড়ির ভিতরে একটা ভালো সুন্দর একটা বন্ডিং, এটা আমাদের বন্ধুত্বের মাঝে বারবার এটা আমরা ফিরে পাইতেছি, তার জন্য আমরা খুবই গর্বিত। আমরা হয়তো একদিন সবাই চলে যাব পৃথিবী ছেড়ে, হয়তো ছেলে মেয়ে চলে যাবে, মেয়েরা চলে যাবে বিয়ে হয়ে, ছেলেরা চলে যাবে বউ নিয়ে, কিন্তু বন্ধু কিন্তু কোনো দিন ছেড়ে চলে যায় না। বন্ধুরা কিন্তু যে কোনো মুহূর্তে ডাকলে পাশে পাওয়া যায়। সবাই চলে যায় কিন্তু বন্ধু কিন্তু কোনো দিন চলে যায় না। তাই আমাদের বন্ধু বান্ধবের এই বন্ধন যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকে, আর আমরা সবাই একত্রিত এভাবে বারবার মিলিত হতে পারি। তার জন্য সবার কাছে আমার এটাই মানে প্রত্যাশা, বন্ধু বান্ধবীদের কাছে সবাই আমরা কোনো দিনও দূরে যাব না বা আলাদা হয়ে যাব না। সবার মন মানসিকতা যাতে এক থাকে, আমরা সব সময় যেন মাঝে মাঝেই এক হতে পারি। আর সবাই এরকম মানে সংসার জীবন সবারই আছে, দুঃখ সুখ হাসি কান্না সবারই আছে, তার ভিতর থেকেই আমাদের একটু অন্যরকমভাবে ব্রেক নিতে হবে, যে ব্রেকে গিয়ে আমরা যেন একটু আনন্দিত হতে পারি। এই বয়সে আইসা বা আরও বয়স পেরিয়ে যাবে, তারপরে যেন আমরা এই ছেলে মানুষটা ফিরে পাই বারবার। এতটুকু বলে আমার কথা আমি এই পর্যন্ত সমাপ্তি করতেছি। ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন, হয়তো ভুল ত্রুটি আমি সেরকমভাবে কিছু বলতে পারি না। ছোট মানুষ হয়ে যতটুকু পারলাম ততটুকু উপস্থাপনা করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে আঙ্কেল আন্টিরা ওনাদের বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে দারুণ দারুণ কিছু কথা বললেন, ওনাদের মনের ভাব প্রকাশ করলেন, কবিতা আবৃত্তি করলেন। তো আমার আম্মুর প্রাণের ব্যাচ 96 এর স্পেশাল দিনের স্পেশাল ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের জন্য বিদায় নিব। ভালো থাকুক প্রাণের ব্যাচ 96। আল্লাহ হাফেজ।